হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল সবাইকে। আজকে সকাল সকাল আমি আলুর চপ বানানোর জন্য চলে আসলাম। সো এইখানে আলু আমি প্রথমে সিদ্ধ করে তারপরে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু চিংড়ি কুচি আর একটু কিমা, চিকেন কিমা। সো এরপরে এটার সাথে অন্যান্য জিনিস সুন্দর করে মিক্স করে নিব। যেহেতু আমি চিংড়ি আর চিকেন দিয়েছি, এটার টেস্টটা একটু ডিফারেন্ট হয়, একটু মজা হয়। সো এখানে পেঁয়াজ রসুন কুচিটা ছিল, এটা দিয়ে দিলাম পুরাটা। তারপরে আমার বাসায় কাঁচামরিচ ছিল না, সো আমি চিলি ফ্লেক্স দিয়ে কাজটা সারছি। তো এরপরে এক এক করে মশলা লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হলুদ, মরিচ গুঁড়া, এই সবগুলো দিয়ে এই মিক্সচারটা ভালো করে মিক্সড করতে হবে। আমার মনে হলো যে স্পুন দিয়ে মিক্স করলে এটা আসলে ভালো মিক্স হবে না, সো আমি হাত দিয়ে মিক্স করলাম, কারণ এটা ভালো মিক্স না হলে আসলে খেতে ভালো লাগবে না। তারপর আমি একটু চিজ কুচি করে দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিবা 2টা পাউরুটি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে টেস্টটা সুন্দর হয়, মচমচে হয়। অবশ্যই ময়দা বা আটা ইউজ করা ঠিক না, তখন এটা আসলে সফট হয়ে কেমন যেন হয়ে যায়। তো একটা ফ্রাই প্যানে তেল গরম করে এক এক করে এরকম ছোট ছোট বল করে আমি দিয়ে দিচ্ছি। সো এটা আসলে ডুবো তেলে ভাজলে অনেক ভালো হয়, অনেক মজা লাগে। আমি ডুবো তেলে ভাজতেছি না, কারণ আমার বাসায় আমি একা। সো এই ফ্রাই প্যান ভরে তেল দিয়ে যদি আমি এইটা ভাজার জন্য ব্যবহার করি, ওই পুরা তেলটা আমার নষ্ট হবে। কারণ আমি 2-1 দিন বা অনেক সময় 3 দিন পরেও রান্না করি, আর সব সময় যে তেল দিয়েই রান্না করি, তেল জাতীয় খাবারই খাই, ব্যাপারটা এরকমও না। সো এই লং টাইম এই ভাজা তেলটা থাকলে আসলে আমার খাওয়া হবে না, এটা নষ্টই হবে। সো আমি একটু অল্প তেলেই রান্না করছি। আর হ্যাঁ, এইটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা খুবই লো রাখতে হবে, মানে মিডিয়ামের চেয়েও একটু কম রাখতে হবে, তাহলে সুন্দর ভাজা হবে, ভিতরটা সিদ্ধ হবে। আর যদি চুলার আঁচটা হাই থাকে, এটা আসলে পুড়ে যাবে, উপরের পার্টটা লাল হয়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। সো আমি অল্প আঁচে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে দিচ্ছিলাম, যেহেতু আমি ডুবো তেল দেই নাই। সো একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে দিচ্ছিলাম সুন্দর ভাজা হওয়ার জন্য। এই তো লাল হওয়া শুরু হয়ে গেছে, প্রায় 2 পিঠই ভালো মোটামুটি লাল হয়েছে। একটু কিছুক্ষণের মধ্যে এটা আরও সুন্দর লাল কালার হয়ে যাবে। তো এইভাবে যে কেউ বাসায় ট্রাই করতে পারেন বিকালের নাস্তার জন্য, এটা খুব ভালো একটা নাস্তা। এই যে দেখেন আমার এটা পুরা রেড হয়ে গেছে, মানে এপিট ওপিট চারপাশ সুন্দর রেড হয়ে ভেজে উঠেছে। আর এটা আমি প্রায় 20-25 মিনিট ধরে ভাজতেছি, খুব সুন্দর হয়ে গেছে, খুব ভালো স্মেল বের হয়েছে। সবাই ট্রাই করবে।